আবার পলক বলতেছে সংগ্রাম করেই আমাদের বাঁচতে হবে। আমরা হলাম বঙ্গবন্ধুর সৈনিক। তে বঙ্গবন্ধুর সৈনিক তো তোরা ভোট চুরি করে 16 বছর ক্ষমতা ছিলি কে? 1800 ছাত্র জনতাকে হত্যা করলি কে? আর তুমি পলক নিয়ে ঝলক দেখাইয়া নেট বন্ধ করলা কেন? কথা কর না কে? জামায়াতর করতেছেন কেন? এত হাসি খুশি কেন? এদেরকে উত্তম হাদিয়া দেন। এত নাটক জনগণ পছন্দ করে না। আজকে দেখলাম আদালতের ভেতরে স্বৈরাচার হাসিনার কিছু এমপি মন্ত্রীদেরকে আদালতে উঠানো হয়েছে। ওই জোনায়েত আহমেদ পলক, দীপুমণি, বিভিন্ন এমপি মন্ত্রী কাতারে কাতারে আদালতে উঠতেছে। আর এমন ভাবে তারা হাসতেছে মনে হচ্ছে শ্বশুর বাড়ির দাওয়াত খাইতে আসছে। কথা বল না গা? আমরা প্রশাসনকে বলতে চাই, এত তেল মারতেছেন কেন ওদেরকে? এত আদর যত্ন করতেছেন কেন ওদেরকে? আমরা তো দেখেছি আল্লামা সাইদির হাতে হাত করা, পায়ের মধ্যে ডান্ডা বেরি, আমির হামজার হাতে হাত করা, পায়ের মধ্যে ডান্ডা বেরি, আল্লামা মামুনুল হকের হাতে হাত করা, পায়ের মধ্যে ডান্ডা বেরি, আলেমদের হাতে হাত করা, ডান্ডা বেরি পড়েছেন। অথচ হাসিনের এমপি মন্ত্রীদেরকে আপনার জামাই আদর দিয়ে আদালতে কেন উঠাচ্ছেন? এটা জাতির কাছে জবাব দিতে হবে। আমরা আলেমদের হাতে কি হাত করা দেখিনি? আমাদের প্রিয় ভাই যাকে জীবন্ত শহীদ বলা হয়, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দিলওয়ার ভাই রিমান্ডে নিয়ে এত অত্যাচার নির্যাতন করেছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে হুইল চেয়ারে করে তাদের সাইন করে করে আদালতে উঠাতে দেখেছি। আমরা প্রশাসনকে বলি, আপনাদের সেই ব্যবহার কোথায় গেল? নিরপরাধ মানুষকে মেরে ও আপনারা জীবন শেষ করে দিলেন। আর এই স্বৈরাচারের দোসরদেরকে জামায়াতর করতেছেন কেন? এত হাসি খুশি কেন? এদেরকে উত্তম হাদিয়া দেন। এত নাটক জনগণ পছন্দ করে না। আমরা স্বৈরাচারদের মুখে হাসি খুশি দেখতে চাই। আবার পলক বলতেছে সংগ্রাম করেই আমাদের বাঁচতে হবে। আমরা হলাম বঙ্গবন্ধুর সৈনিক। তে বঙ্গবন্ধুর সৈনিক তো তোরা ভোট চুরি করে 16 বছর ক্ষমতা ছিলি কে? 1800 ছাত্র জনতাকে হত্যা করলি কে? আর তুমি পলক নিয়ে ঝলক দেখাইয়া নেট বন্ধ করলা কেন? কথা কর না কে? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। মানুষ ভুলে যায়নি। তাদেরকে যত সুবিধা দেবেন জনগণের ভেতা তত আগের হিস্টোরি মনে পড়বে। 1800 ছাত্র জনতার জীবন দেওয়া, রক্ত দেওয়া কখনো জনগণ সাধারণ ক্ষমা করবে? আজকে দেখলাম আদালতের ভেতরে স্বৈরাচার হাসিনার কিছু এমপি মন্ত্রীদেরকে আদালতে উঠানো হয়েছে। ওই জোনায়েত আহমেদ পলক, দীপুমণি, বিভিন্ন এমপি মন্ত্রী কাতারে কাতারে আদালতে উঠতেছে। আর এমন ভাবে তারা হাসতেছে মনে হচ্ছে শ্বশুর বাড়ির দাওয়াত খাইতে আসছে। কথা বল না গা? আমরা প্রশাসনকে বলতে চাই, এত তেল মারতেছেন কেন ওদেরকে? এত আদর যত্ন করতেছেন কেন ওদেরকে? আমরা তো দেখেছি আল্লামা সাইদির হাতে হাত করা, পায়ের মধ্যে ডান্ডা বেরি, আমির হামজার হাতে হাত করা, পায়ের মধ্যে ডান্ডা বেরি, আল্লামা মামুনুল হকের হাতে হাত করা, পায়ের মধ্যে ডান্ডা বেরি, আলেমদের হাতে হাত করা, ডান্ডা বেরি পড়েছেন। অথচ হাসিনের এমপি মন্ত্রীদেরকে আপনার জামাই আদর দিয়ে আদালতে কেন উঠাচ্ছেন? এটা জাতির কাছে জবাব দিতে হবে। আমরা আলেমদের হাতে কি হাত করা দেখিনি? আমাদের প্রিয় ভাই যাকে জীবন্ত শহীদ বলা হয়, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দিলওয়ার ভাই রিমান্ডে নিয়ে এত অত্যাচার নির্যাতন করেছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে হুইল চেয়ারে করে তাদের সাইন করে করে আদালতে উঠাতে দেখেছি। আমরা প্রশাসনকে বলি, আপনাদের সেই ব্যবহার কোথায় গেল? নিরপরাধ মানুষকে মেরে ও আপনারা জীবন শেষ করে দিলেন। আর এই স্বৈরাচারের দোসরদেরকে জামায়াতর করতেছেন কেন? এত হাসি খুশি কেন? এদেরকে উত্তম হাদিয়া দেন। এত নাটক জনগণ পছন্দ করে না। আমরা স্বৈরাচারদের মুখে হাসি খুশি দেখতে চাই। আবার পলক বলতেছে সংগ্রাম করেই আমাদের বাঁচতে হবে। আমরা হলাম বঙ্গবন্ধুর সৈনিক। তে বঙ্গবন্ধুর সৈনিক তো তোরা ভোট চুরি করে 16 বছর ক্ষমতা ছিলি কে? 1800 ছাত্র জনতাকে হত্যা করলি কে? আর তুমি পলক নিয়ে ঝলক দেখাইয়া নেট বন্ধ করলা কেন? কথা কর না কে? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। মানুষ ভুলে যায়নি। তাদেরকে যত সুবিধা দেবেন জনগণের ভেতা তত আগের হিস্টোরি মনে পড়বে। 1800 ছাত্র জনতার জীবন দেওয়া, রক্ত দেওয়া কখনো জনগণ সাধারণ ক্ষমা করবে? তাহলে চিৎকার করে বলেন, আবু জেল্লা কয়টা কাজ করবে? আর জোরে বলেন। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন।
আবু জাল্লা তিনটা কাজ করবেন। এর মধ্যে প্রথম নম্বর কাজ, কোরআনের হক কথা যারাই বলবেন তাদেরকে জেলের মধ্যে বন্দি করবে। 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দি করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো লিয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে জমিন থেকে বিদায় করে দিবে। আমাদের নাকিব, আমাদের আবার মৌলানা মতুর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, কত সমস্ত নেতৃবৃন্দদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া এই জমিন থেকে তারা বিদায় করে দিয়েছে। এদের কোনো দোষ ছিল না, অপরাধ ছিল না, এদের কোনো অন্যায় ছিল না। তাদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআনকে বিজয় করার স্বপ্ন দেখেছিল। এই জন্য 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বরে জমিনের মধ্যে যাদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলের ভেতরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটবে, এই দেশের যুবকেরা যাদের পেছনে পেছনে ছুটবে, লক্ষ কোটি জনগণ যাকে আইডল বলে মনে করবে, ওই সমস্ত আলেমদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না। লিইখুরিজুকা, তাদেরকেই তারা দেশ থেকে বের করে দেবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এই গত 16 বছরের ভেতরে আমার দেশের আলেমদেরকে তারা বের করছে নাকি করে নাই? এ বাংলাদেশের শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর পরে সবচাইতে বেশি যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি। আরো জোরে বলেন। আর আজের ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তাকে থাকতে জায়গা দেওয়া হলো না, তাকেও দেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এই গত 16 বছরের ভেতরে আমার দেশের আবু জেহেলেরা এই 3টা কাজ করছে নাকি করে নাই? এ জোরে বলেন, করছে নাকি করে নাই? তার মানে বোঝা গেল 1450 বছর আগের আবু জেহেল আর বাংলাদেশের স্বৈরাচার আবু জেহেল হাসিনা, এদের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। তবে বলেন তালেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি কোনো লাভ হয়েছে? তারা ভেবেছিল আল্লামা সাঈদী বগুড়া মাহফিল করলে লোক হয় 1 লাখ, ভারত বললে কি শেষ করে দাও। ওরা চিন্তা করেছিল সাঈদীকে হত্যা করে ফেলি আর লাখ লাখ লোক কারু মাহফিলে হবে না। আল্লাহর কি খেলা! আল্লামা সাঈদী মাহফিলে আসলে লোক হইতো 1 লাখ, এখন আজারি মাহফিল করলে লোক হচ্ছে 25 লাখ। এ আল্লাহু আকবার বলেন। এগুলো কার ফয়সালা? এগুলো কার খেলা? আল্লামা সাঈদী 2009 সালে বগুড়ার সেন্ট্রাল ঈদগাহ মাঠে দাঁড়িয়ে বলেছিল, এই যে লক্ষ মানুষ মাহফিলে আসে এরা আমার আকর্ষণে আসে না, এরা আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। সুতরাং আল্লাহ তাআলা বুঝাইতে চাই, কিছু আলেমকে বন্দি করে, কিছু আলেমদেরকে দেশ ছাড়া করে, কিছু আলেমদেরকে হত্যা করে কোরআনের গণজোয়ারকে বন্ধ করা যাবে না। কিন্তু আজারি ভাইয়ের জনপ্রিয়তা দেখে কিছু লোকের শরীরে খুবই চুলকানি। তার মধ্যে অন্যতম 2 জন চাঁপাইনবাবগঞ্জ বাড়ি, হারুন আর পাপিয়ে। এরা 2 জন হলো স্বামী আর স্ত্রী। সারা রাত মনে হয় ঘুম হয় না, সারাদিন শুধু জিকির করে আজারি 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 আজারি। কথা কন না গা? আমি বুঝি না যে আজারির জন্য এদের শরীরে এত অ্যালার্জি কেন। ওরা বলতেছে আজারি জামার টাকা দিয়ে ভাড়া করে আনছে ভোট চাওয়ার জন্য। কেন আজারি কোন মাহফিলে ভোট চাইছে? উনি শুধু একটা মাহফিলে বলছে 1 দল খেয়ে গেছে আর 1 দল খাওয়ার জন্য রেডি হয়েছে। আচ্ছা বলেন তো উনি কি কোন দলের নাম বলছে? আমাদের দেশে একটা কথা আছে, চোরের মন। একজন বলতেছে ঠাকুর ঘরে কে রে, ও লাভ দুটো বলতেছে কলা খাইনি। তার মানে বোঝাতে হচ্ছে কলা খাওয়ার জম। এ কথা কন না গা? আমরা পরিষ্কার করে বলি আজারি কোনো দলের লোক নয়, আজারি বাংলাদেশের 18 কোটি মুসলমানদের সম্পদ। আগামী 22শে ফেব্রুয়ারি চাপাই আজারি যাবে, মাহফিল করবে হারুনের বাড়ির সামনে। আমি তো চিন্তা করতেছি হারুনের মনে হয় 1 মাস হলে ঘুম হারাম। সারা দেশে লোক দেখে ওর অন্তরে যত জ্বালা। আর ওর বাড়ির যখন আজারি মাহফিল করবে 30 লাখ লোক হবে, ওর তো অন্তত 2 মাস ঘুম হবে না। আমরা হারুন আর পাপিয়াকে বলি ঘুম না হলে ঘুমের ট্যাবলেট খাও, অত চুলকনি উঠেও না। আলেমদের বিরুদ্ধে যদি লাগো মুসলমানেরা জবাব দিতে প্রস্তুত আছে। এক গ্রুপ আলেমদের বিরুদ্ধে লেগে কোনো মতো হেলিকপ্টারে চড়ছে। এখন নতুন করে যারা আলেমদের বিরুদ্ধে লাগবে হেলিকপ্টার ওঠারও চান্স পাবে না। তার কারণ খবরদার, স্বৈরাচার হাসিনার কাছ থেকে শিক্ষা নেন।
জনগণ আপনাদের ভালোবাসা আপনাদের চাই। যা খুশি করেন, রাজনীতি করেন, দেশ চালান, খবরদার আলেমদের বিরুদ্ধে লাগতে যাবেন না। আলেমদের বিরুদ্ধে যদি লাগেন কেউ ক্ষমা করবে না, জাতিও ক্ষমা করবে না, জাতির কাছে আপনারা অপমানিত হবেন। তাহলে চিৎকার করে বলেন, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হয়েছে? তবে আমি বলতে চাই, বাংলাদেশে যদি আমরা কোরআন কায়েম করতে চাই, শান্তি প্রতিষ্ঠা করতে চাই, অন্তত বাংলাদেশের সমস্ত মুসলমান আমাদের এক দল থাকতে হবে। আমাদের ভেতরে কোনো ডিভাইডেড করা যাবে? আমরা নিজেরা যদি দলাদলি করে ভাগ হই, স্বৈরাচার বলতেছে সীমান্তের কাছেই আছি, যে কোনো সব শর্ট করে ঢুকে পড়তে পারি। কথা কর না কা? আমরা বলছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ জোরকন কি ঘর? আচ্ছা ও ঢুকবি, আমরা কি ফিডার খাবো, আঙুর চুষবো, কোথায় ঢুকে দেবো? ববু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা ববু ক্ষমতা পাইবা না। একটু জোরে বলেন, জোরে বলেন। ববু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা ববু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশে বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ বলেন তো, আয়না ঘরকে আমরা তৈরি করেছি না ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো বক্সে গান বাজায়া আজান পর্যন্ত শুনতে দিত না। গত 1 সপ্তাহ আগে আপনারা দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস আয়না ঘরে গেছে, জানালা নাই, দরজা নাই। যে আয়না ঘরের 1 হাত করে জায়গা ছিল, মানুষেরা শোয়া তো দূরের কথা, বসে পর্যন্ত থাকতে পারতো না। 700 আয়না ঘর যারা করেছে, আমি মনে করি এই আয়না ঘরেই তাদেরকে বন্দি করে রাখা দরকার। আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা হাত তোলেন। ও এক মুরব্বী বোঝেনি বা, এ সত্য সত্য শেষ পর্যন্ত কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর। এ সামনে হাত উঠান দেখি। এ মুরব্বি মুরব্বি মুরব্বি, হ্যাঁ সবাই হাত উঠায়, সেলাই হাত উঠান দেখি, সবাই হাত উঠান দেখে, সবাই একটু ঘোড়া কাকার দেন তো দেখে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, আলেমদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক না কেন, আলেমদেরকে সম্মানিত করবে কে? আরো জোরে বলেন। এ বগুড়া আন্দোলনের মুসলমান কবির মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা আলেমদেরকে কেমন ভাবে সম্মান দান করে এই সম্পর্কে একটা দৃষ্টান্ত দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, যার নাম হলেন আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি। খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি
এই পৃথিবীর মধ্য থেকে সেদিন বিদায় নিয়ে চলে যাবেন, তার সমস্ত ছাত্রদেরকে ডাক দে বলে, এ ছাত্ররা আমি যখন বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর পরে খবরদার তোমাদের জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই, তোমরা জানাজার নামাজ পড়বা না। আমার মৃত্যুর পরে আমার লাশটা বিনা জানাজায় অন্ধকার কবরের মধ্যে তোমরা দাফন করে দেবে। ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? আপনি ভারত উপমহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, অথচ আপনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার মৃত্যুর পরে আমরা কেন জানাজার নামাজটা পড়তে পারবো না? খাজা ডাক দে বলে, পৃথিবীর মানুষের রে, আমার মৃত্যুর পরে যদি তোমরা জানাজার নামাজটা পড়তে যাও, আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে, ওই লোকের মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায়, ওই লোকটা নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে জানাজা দরকার নাই, বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা দাফন করে দেবে। সমস্ত ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর আপনি যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার মৃত্যুর পরে কোন 4টা শর্ত থাকলে নামাজের ইমামতিত্ব করা যাবে? এই 4টা শর্তের কথা আপনি গুরুত্বপূর্ণ বলে দেন তো দেখি। খাজা ডাকতে বলে, মনোযোগ দিয়ে শোনো। প্রথম নম্বর শর্ত হলো, আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে, এই লোকটা এমন একজন লোক হবে, যেই লোকটা 40 বছর ধরে একাধারে তাকবীরে উলার সঙ্গে জামাতে ফরজ নামাজ আদায় করেছে। কয় বছর বললাম? যেই লোকটা 40 বছর ধরে জামাতে ফরজ নামাজ আদায় করে। সমস্ত ছাত্ররা কান্না করতে করতে বলে, হুজুর 2 নম্বর কি গুণ থাকা লাগবে বলেন তো দেখি। খাজা ডাকতে বলে, ছাত্ররা মনোযোগ দিয়ে শোনো। 2 নম্বর যেই গুণটা থাকা লাগবে ভালো করে বোঝার চেষ্টা করো। 2 নম্বর গুণ হলো, 40 বছর ধরে শুধু ফরজ নামাজ আদায় করলে হবে না, যেই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবে, এই লোকটা এমন একজন লোক হবে, যেই লোকটা 40 বছর ধরে ফরজ নামাজ জামাতে আদায় করার পাশাপাশি গভীর রজনীতে ঘুম থেকে উঠে 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 তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করে না। 1 নম্বর 40 বছর ধরে জামাতে ফরজ নামাজ আদায় করে। 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদ পড়েছে। আর 3 নম্বর গুণ হলো, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন তো এ বগুড়া 12 আঞ্চলের মুসলমান আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এই 4 রাকাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাকাত? খাজা ডাকতে বলে, 3 নম্বর শর্ত, আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে, এই লোকটা এমন একজন লোক হবে, যেই লোকটা 40 বছর ধরে আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে মিস করে নাই। আর 4 নম্বর গুণ হলো, যেই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকায় নাই। আল্লাহর কোরআনের বিধান হলো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ইমানদার বান্দা বান্দীদের চক্ষুকে হেফাজত করা লাগবে। ওই লোকটা 40 বছর ধরে যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকাই নাই, যদিও তার নজরটা চলে গেছে, সঙ্গে সঙ্গে ফিরাই আনেছে। এই 4টে গুণের লোক যদি খুঁজে পাওয়া যায়, ওই লোকটা নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে জানাজা দরকার নাই, বিনা জানাজায় লাশটাকে কবরে দাফন করে দেবে। চিৎকার করে বলেন, জানাজার জন্য শর্ত আছে কয়টা? সাউন্ড নাই। আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে, রাগ করতেছেন? এই যে আমি বসে আছি, মাঝখান দিয়ে একবারে সোজা বাস দেওয়া আছে, ডান পাশে 1 ভাগ, বাম পাশে আর 1 ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা?